আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক, অনেক ভালো আছেন। সো যদি আপনি Google Chrome এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। Google Chrome ব্যবহার করছেন কিন্তু কিছু সতর্কতা যদি অবলম্বন না করেন তাহলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু অনেকেই আমাদের যে ইম্পোর্টেন্ট পাসওয়ার্ডগুলো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের ওয়েবসাইটের পাসওয়ার্ডগুলো কিন্তু আমরা Google এর মাধ্যমে রেখে দেই সেভ করে। যখন আমরা কোনো অ্যাকাউন্টটা খুলি দেন পাসওয়ার্ড বা সিকিউরিটি সেট করি তখন কিন্তু আমাদের কাছে সেভ বাটন উপরে একটা সেভ লেখা আছে। সেই সেভে ক্লিক করি। দেন তখনই কিন্তু আমাদের সেই পাসওয়ার্ডটা সেভ হয়ে যায়। সেই পাসওয়ার্ডটা কিন্তু গুগলের কাছে অ্যাভেলেবল থাকে। সো আপনার এই পাসওয়ার্ডটা যদি কেউ হ্যাক করার চেষ্টা করে বা কেউ যদি আপনার এটা নিয়ে যাওয়ার চেষ্টা করে, কোনো রকম যদি অ্যা অবৈধ কাজ করার চেষ্টা করে, সাথে, সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। এখন আপনি কিন্তু সাথে, সাথে সতর্ক হয়ে যেতে পারেন যে আপনার যে অ্যা সিকিউরিটি গুলা আছে বা এইগুলা কেউ নিয়েছে। সো এই সমস্যাটা বা এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা হওয়ার আগে কিভাবে আপনি বুঝতে পারবেন? সো এই সেটিংসটা যদি করে রাখেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। সো কিভাবে করবেন? আজকের ভিডিওতে সেইটাই দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি শেখ শামীম। সো গেট লেটেস্ট স্টার্ট আওয়ার ভিডিও অ্যান্ড লেটস গো মোবাইল ডিসপ্লে। সো সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং আসার পরে আপনার সকল ধরনের পাসওয়ার্ড, সকল প্ল্যাটফর্মের পাসওয়ার্ড সিকিউরিটিতে রাখার জন্য একটা সেফটি ভাবে রাখার জন্য আপনি ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, আপনি আপনার যে Google Chrome ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন Google Chrome। সো এইটার ভিতর প্রবেশ করবেন। করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে কর্নারে দেখতে পাবেন যে 3 লাইনসের একটা আইকন রয়েছে। এই যে এখানটাতে এই যে আপনি যদি একটু তাকান এখানে সবারই আছে। সো আপনি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি নিচের দিকে দেখতে পাবেন যে সেটিংস লেখা আছে। এই যে সেটিংস। সো আপনি এই সেটিংস এর উপর ট্যাপ করে দিবেন। এই যে এখানটাতে সেটিংস। গুরুত্বপূর্ণ একটি কাজ ভাই, শিখে রাখেন, আপনার কাজে লাগবে। আর এটা চাইলে আপনি টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে। যেকোনো এক সময় কাজে লাগবে ইনশাআল্লাহ। সো এই সেটিংস এ ক্লিক করবেন। করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে দেখতে পাবেন যে প্রাইভেসি এন্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে। এই যে এখানটাতে আপনি যদি একটু খেয়াল করেন, এই যে প্রাইভেসি এন্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, দেন এইটার উপর ট্যাপ করে দিবেন। সো আমি ট্যাপ করে দিচ্ছি, আপনারাও ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এইখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয়তে রয়েছে প্রাইভেসি গাইড লেখা রয়েছে। এই যে এইখানটাতে প্রাইভেসি গাইড লেখা রয়েছে এবং নিচে রয়েছে রিভিউ কি প্রাইভেসি এন্ড সিকিউরিটি কন্ট্রোলস। সো এইটার উপর আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। নিচে দেখতে পাবেন যে গেটস গো লেখা আছে, লেটস গো। সরি, এখানে দেখতে পাচ্ছেন লেটস গো লেখা আছে, দেন এইটার উপর ট্যাপ করে দিবেন। সো ট্যাপ করে দেওয়ার পরে এখানে নেক্সট লেখা আছে। সো আপনি নেক্সট এ ক্লিক করে দিবেন। সো আমি নেক্সট এ ক্লিক করে দিচ্ছি। আবারও নেক্সট এ ক্লিক করে দিবেন। আবারও নেক্সট এ ক্লিক করে দিবেন। আবারও নেক্সট এ ক্লিক করে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ডান লেখা আছে। সো আমি দেখাচ্ছি, এই যে এখানটাতে ডান লেখা আছে। সরি, এই যে ডান লেখা আছে, দেন আপনি ডানের উপর ট্যাপ করে দিবেন। সো ডানের উপর ট্যাপ করে দিলে আপনার কাজটা শেষ। পরবর্তীতে যদি আপনার এই যে পাসওয়ার্ডগুলো সেভ করে রাখছেন, এই পাসওয়ার্ডগুলো দিয়ে অন্য কোনো ডিভাইসে যদি ট্রাই করে, সেই ট্রাই করার সাথে, সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে, আপনার Google এ একটা নোটিফিকেশন আসবে যেটার মাধ্যমে আপনি কিন্তু সতর্ক হতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। I hope this video was very important for us. সো আমি বলবো এই ভিডিওটা সকলে শেয়ার করে রাখবেন। পরবর্তী এক সময় কাজে লাগতে পারে। থ্যাংকস a lot. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।